আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই জুমার দিন রাতে আয়াতুল কুরসি 11 বার পড়লে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুমার দিন রাতে আয়াতুল কুরসি 11 বার পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ইশার নামাজের পরে আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধরে নিন আমি এখন ইশার নামাজ আদায় করে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। প্রথমত আমাদের কাজ হচ্ছে এই আমলটা করার পূর্বেই আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে নিব। আবারও বলছি, আমরা এই আমলটা করার পূর্বেই 2 রাকাত নফল নামাজ আদায় করে নেব। এরপরে খালেজ দিয়ে অন্তর থেকে 3 বার ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নিব, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে এই নিয়মে আয়াতুল কুরসি আমাদের পড়তে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি এই নিয়মে এ পর্যন্ত। শুধুমাত্র প্রথমবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, বাকি 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এরপরে আয়াতুল কুরসি পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন 11 বার আমাদের আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে, এখন আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ সহ 11 বার সূরা ইখলাস পড়বেন। একবার কমও যেন না হয়, একবার বেশিও না হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন 11 বার আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে, 11 বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে 100 বার যে কোনো দুরূদ শরীফ পড়তে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যে দুরূদ শরীফ মুখস্থ আছে, আপনি ওই দুরূদ শরীফটা 100 বার পড়ে নিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটা শেষ হয়ে যাওয়ার পরে ওযু অবস্থায় ডান কাতে আপনি পবিত্র বিছানায় ঘুমিয়ে যাবেন। এই নিয়মে কয়েক জুমার রাতে এই আমলটা করার পরামর্শ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব জুমার রাতে 11 বার আয়াতুল কুরসি পড়লে কি হয়। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান, তার রওজা মুবারক দেখতে চান, তারা কষ্ট করে এই আমলটা কয়েক জুমা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই আমলের বদলতে স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আপনার নসিব হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।